পৃথিবীর মধ্যে এমন কোনো সেকেন্ড নাই, এমন কোনো সময় নাই যেই সময়টার মধ্যে গো আমাদের নবীর উপরে দুরূদ না পড়া হয়। প্রশ্ন জাগতে পারে, একটা সময় এমন চলে আসবে যেই সময়টার মধ্যে আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। কোনো মানুষ যেদিন থাকবে না, জিন ফেরেশতা এরকম ভাবে কোনো কিছুই থাকবে না। ওই দিনকে আমাদের নবীর উপরে দুরূদ পড়বি। প্রশ্ন জাগে কি জাগে না? ভাইরা রে আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, যেদিন মানুষগুলো ধ্বংস হয়ে যাবে, যেদিন ফেরেশতারা থাকবে না, কেউ থাকবে না, সেদিন আমি আল্লাহ আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ব। মুসলমান ভাইরা রে আমার, সরকারে দু আলাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার উম্মতরা শুনো, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। নবীজি ডাক দিয়া বলেন, ও আমার উম্মতরা শুনো, আমার কোন উম্মত যদি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করে দিবেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি নবীজির উপরে একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করে দিবেন, তার 10টা দরজা বুলন্দ করে দিবেন, এমনকি তার উপরে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত রহমত দান করবেন। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝেন, দুরূদ এমন আমল, দুরূদ এমন ফজিলত পূর্ণ আমল, এমন গুরুত্বপূর্ণ আমল, ওই আমলকে যদি আপনি আপনার জীবনের বন্ধু বানাতে পারেন, আপনার জীবনের আর কোনো সমস্যাই থাকবে না। শুধু কি তাই নাকি, আপনি যখন নবীজির উপরে বসে বসে এরকম ভাবে দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো জোরে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ভাইরা রে আমার, এভাবে আপনি যতক্ষণ নবীজির উপরে দুরূদ পড়বেন, ফেরেশতারা 2টি হাত তুলে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। ফেরেশতারা 2টি হাত তুলে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবে, বলে দুরূদের এত ফজিলত, এত লাভ। আরে বন্ধু, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যারা গরীব, তোমাদের যাদের টাকা পয়সা নাই, তোমরা যারা দান সদকা করতে পারো না, তোমরা যদি একটা আমল করতে পারো রে, তাহলে দান সদকার সওয়াব দেওয়া হবে। হযরত আবু সাঈদ খুদরি বলেন, যারা গরিব, দান সদকা করতে পারো না, ওরা যদি এই দুরূদটা পড়তে পারো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত বলে এই দুরূদ যদি কোনো ব্যক্তি পড়ে, তাহলে দান সদকার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। শুধু কি তাই নাকি, মুসলমান ভাইরা রে আমার,
বন্ধুরা রে আমার, এই দুরুদের আমল কেমন আমল জানেন? ও বন্ধু, এই দুরুদটাকে যদি নিজের গলার মালা বানাইতে পারেন, তাহলে আপনার দুনিয়াটাও কামিয়াব, আপনার আখিরাতটাও কামিয়াব, আপনার দুনিয়াটাও সুন্দর, আখিরাতটাও আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন। মুসলমান ভাইরা রে আমার, নবীজির উপরে এই দুরূদ পড়লে কি লাভ হবে, কি ফজিলত হবে? এক নাম্বার হলো হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, উনি বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি এরকম ভাবে মরুভূমি দিয়া যাচ্ছিলেন তার মূল্যবান সম্পদগুলি নিয়া। ও বন্ধু, মরুভূমির মধ্যে কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই, কোনো লোক নাই। ওই মরুভূমির মধ্যে ওই ব্যক্তিকে একা পেয়ে ডাকাত তার উপর আক্রমণ করেছে। মুসলমান ভাইরা রে আমার, ডাকাত তার উপর আক্রমণ করার পরে ওই ব্যক্তির সম্পদগুলো যখন নিয়ে যাচ্ছে গো, ওই ব্যক্তি ভয় পায়া এবার নবীজির উপরে দুরূদ পড়া আরম্ভ করে দিছে। ও বন্ধু, হঠাৎ করে তাকায়া দেখে গো, বিশাল অস্ত্রে শস্ত্রে সজ্জিত কিছু লোক আইসা ডাকাতের উপরে আক্রমণ করে তার সম্পদগুলো তার কাছে ফিরাইয়া দিছে। এবার ওই ব্যক্তিটা ডাক দিয়া বলে, রে ভাই, আপনাকে তো আমি চিনি না, আপনার পরিচয় আমি জানি না, আপনার সম্পর্কে তো আমার কোনো ধারণা নেই, আপনি কে যে আমাকে এইভাবে সহযোগিতা করেছেন? এবার ওই ব্যক্তিটা ডাক দিয়া বলে, ও বন্ধু, তুমি যখন এরকম ভাবে ভয় পায়া নবীজির উপরে দুরূদ পড়া আরম্ভ করে দিছ, আল্লাহ তাআলা তোমাকে সহযোগিতা করার জন্য আমাকে পাঠায়া দিছি। দুই নম্বরের ফজিলত হলো সরকারে দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বন্ধু, আপনি যদি প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পড়তে পারেন, 2টা লাভ। জুড়ে বলেন কয়টা? 2টা লাভ। ও বন্ধু, আপনি যদি প্রতিদিন 100 বার এরকম ভাবে দুরূদ শরীফ পড়েন, তাহলে 2টা ফজিলত। 1 নম্বরে হলো আমরা একদিন এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, আমরা এই দুনিয়ার জমিনে থাকব না। ও বন্ধু, আপনি যদি নিয়মিত এরকম ভাবে 100 বার দুরূদ শরীফ পড়েন, যখন আপনি দুনিয়ার জমিন থেকে মারা যাবেন, আপনার কবরটা জান্নাতের বাগান বানায় দেওয়া হবে। তাহলে দুরূদ শরীফ 100 বার পড়লে কয়টা লাভ বলেন? 2টা লাভ। 1 নাম্বার হলো আমরা দুনিয়া থেকে চলে যাব, যখন কবরে শোয়া দেওয়া হবে, আপনি আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, যে ব্যক্তি এরকম ভাবে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পড়বি, রে বন্ধু রে, 1 নাম্বার হলো তার কবরে আযাব মাফ, 2 নাম্বারে হলো বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিবেন। ফজিলত হলো একজন অন্ধ ব্যক্তি নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যে অন্ধ হয়ে গেছি, আমার যে দৃষ্টি শক্তি নাই, নবী গো, আমার যে দৃষ্টি শক্তিটা চলে গেছে, ওগো নবীজি, আমি এখন কি করতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দেয়া বলে,
এই যাও যাও যাও, বাড়িতে চলে যাও, গিয়া দুইটা আমল করবা। জুড়ে বলেন কয়টা? নবীজি আমার ডাক দিয়া বলে, এই দুইটা আমল তুমি করবা। এক নাম্বারের আমল হলো তুমি 2 রাকাত নামাজ পড়বা। 2 রাকাত নামাজ পড়ার পরে তুমি নিয়মিত এই দুরূদটা পড়বা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়াশফিনি। এই দুরূদটা নিয়মিত তুমি পড়বা, নিয়মিত এই দুরূদের আমল তুমি করবা। ও বন্ধু, ওই অন্ধ ব্যক্তি বাড়িতে গিয়া এই আমল শুরু করে দিছে। অল্প দিনের ভিতরে তার চক্ষু ভালো হয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, দুরূদ এমন দামি আমল, এমন গুরুত্বপূর্ণ আমল। ও বন্ধু, 4 নম্বরে হলো একজন ব্যক্তি নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছি গো নবী। ওগো নবীজি, আমার রোগ কোনোভাবেই ভালো হচ্ছে না। অনেক ডাক্তার দেখাইছি, অনেক কবিরাজ আমি দেখাইছি গো নবী। ওগো নবীজি, এখন আমি কি করব? নবীজি আমার ডাক দিয়া বলে, যাও যাও, তুমি বাড়িতে চলে যাও, নিয়মিত তুমি দুরূদের আমল করো। ওই ব্যক্তি নিয়মিত পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই সময় পায় তখনই ওই ব্যক্তি পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা রে আমার, ওই ব্যক্তি ভাবে আমল শুরু করে দিছে। এই আমল শুরু করে দেওয়ার কিছু দিনের ভিতরে আল্লাহ তাআলা তার সকল রোগগুলো দূর করে দিছে। ওই আল্লাহ এখনো আছে না নাই বলেন? আছে। আমরা যদি এখনো রোগ মুক্তির জন্য নিয়মিত দুরূদ পড়ে আল্লাহ তাআলা শেফা দিবেন কি দিবেন না বলেন? অবশ্যই শেফা দিবেন। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো একজন ব্যক্তি আসছে, আয়েশা বলে, নবী, আমার ঋণ অনেক বেশি, এত ঋণ যে চতুর্দিকে তাকানোর সুযোগ নাই। ঘর থেকে বের হইলেই শুধুমাত্র ঋণের চাপ, আমি কি করব? মুসলমান ভাইয়েরা রে আমার, সরকারে দো আলম বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও ভাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। যাও, বাড়িতে চলে যাও, তুমি প্রতিদিন এরকম ভাবে 100 বার দুরূদ শরীফ পড়বা, 100 বার দুরূদের আমল করবা, যদি পারো তার থেকে বেশি করবা। ও বন্ধু, ওই ব্যক্তি দুরূদের আমল শুরু করে দিছে। যখনই সময় পায় তখনই ওই ব্যক্তি এরকম ভাবে দুরূদের আমল করে। কিছুদিন পরে নবীজিকে ডাক দেয়া বলে, ওগো নবীজি, আল্লাহ তাআলা আমার ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করে দিয়েছে। কিসের বিনিময়ে বলেন তো দেখি? দুরূদের। কোন দুরূদ? বড়টা তো আমরা পড়তে পারবো না, কারণ আমরা তো একটু অলস, তাই না? ছোটটা পড়বো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটা পড়বো। মুসলমান ভাইরা রে আমার, 6 নম্বরের ফজিলত হলো, ইমাম ইবনে জাওহারি রাহিমাহুল্লাহ তিনি লেখেন, একজন ব্যক্তি এরকম ভাবে দারিদ্রতার কারণে খুব কষ্ট করতেছিল। চাল কেনার টাকা নাই, ডাল কেনার টাকা নাই, বাজার করার মতো টাকা নাই, বড় অভাব, অভাব অনটনের মধ্যে সে দিন কাটাচ্ছে। সে একজন আলেমের কাছে গিয়া বলে, হুজুর, আমার তো এই হালত, আমি কি করব বলুন না। এবার আলেম ডাক দিয়া বলে,
ও ভাই একটা আমল তোমাকে শিখায়া দেই। বলে কোন সে আমল? তুমি প্রতিদিন 1000 বার পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ওই আলেম তাকে ডাক দিয়া বলে তুমি যাও প্রতিদিন 1000 বার এই আমল করবা। ও বন্ধু, ওই ব্যক্তি বাড়িতে গিয়ে 1000 বার আমল শুরু করে দিছে। অল্প কিছু দিনের ভিতরে আল্লাহ তাআলা এত ধনী বানাইছে, এখন সে অন্যদেরকে দান সদকা করে। মুসলমান ভাইরা আমার, 7 নম্বরের ফজিলত হলো হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু নবীজিকে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যদি দুয়ার মধ্যে আপনার জন্য আপনার উপরে দুরূদ পড়ি, একটা অংশ যদি দুরূদ পড়ি তাহলে কেমন হবে? নবী ডাক দিয়া বলে অনেক ভালো হবে। হযরতে উবাই ইবনে কাব উনি ডাক দিয়া বলে, নবী যদি অর্ধেক সময় দুরূদ পড়ি তাহলে কেমন হবে? নবী ডাক দিয়া বলে আরো ভালো হবে। এবার হযরতে উবাই ইবনে কাব ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এরকম ভাবে আমি যদি পুরাটা সময় আপনার উপরে দুরূদ পড়ি তাহলে কেমন হবে? নবীজি ডাক দিয়া বলেন, ও আমার সাহাবী, তুমি যদি পুরাটা সময় এরকম ভাবে দুরূদ পড়তে পারো রে, আল্লাহ তাআলা তোমার অভাবগুলো দূর করে দিবেন, তোমার প্রয়োজনগুলোকে তিনি পূরণ করে দিবেন, ও তোমার জিন্দেগীর গুনাহগুলো তিনি মাফ করে দিবেন। তাহলে হযরত উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, টাইমটা যদি আমি দুরূদ পড়ি তাহলে কি হবে? নবীজি বললেন, বলে তোমার সকল দোয়াগুলো কবুল হবে, তোমার জিন্দেগীর সকল গুনাহ মাফ হবে, তোমার প্রয়োজনগুলো পূরণ হবে, তোমার দিলের তামান্নাগুলো আল্লাহ তাআলা সূর্যের মতো এরকম ভাবে পূরণ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, 9 নম্বরের ফজিলত হলো ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরকম ভাবে কোন ব্যক্তি যদি নবীজির উপরে নিয়মিত দুরূদ শরীফ পড়ে তাহলে আল্লাহ তাআলার দিদার সে লাভ করবে। এরে বন্ধু, এরকম ভাবে সে নবীজির উপরে নবীজির দিদার লাভ করবে। ও বন্ধু, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, যেই ব্যক্তি নিয়মিত নবীজির উপরে দুরূদ পড়বে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে তাকে আইসা সাক্ষাৎ দিবে। এক ব্যক্তি এরকম ভাবে নবীজির উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে নবীজি স্বপ্নে যুগাইসা ডাক দিয়া বলে, ও আমার উম্মত শুনো রে, তুমি কোনো দিন আর দুরূদের আমল বাদ দিও না। স্বপ্নে যুগে নবী জানায়া দেয়, তোমার দুরূদ আমার কাছে বড় ভালো লাগে, বড় মজা লাগে। ও বন্ধু, আপনি যদি নিয়মিত দুরূদটা পড়েন তাহলে কি লাভ হবে, কি ফজিলত হবে জানেন? এরে বন্ধু, ময়দানে মাহশারে যখন এরকম ভাবে হাউজে কাউসারের পারে মুসলমানদেরকে এরকম ভাবে হাউজে কাউসারের পানি পান করানো হবে, যখন নামগুলো ডাক দিবে, এক শ্রেণীর লোকের নাম আসার পরে আমাদের নবীজি ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা রে, এই যে নামটা আমার বড় আদরের,
বলের এই নামটা আমার কাছে মনে হয় বড় পরিচিত, এই নামটা আমার কাছে অনেক পরিচিত মনে হচ্ছে। ও ফেরেশতা বলো না এই লোকটাকে। ফেরেশতা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নামটা এই জন্যই পরিচিত, সে দুনিয়াতে বারংবার আপনার উপরে দুরূদ পড়েছি, বারংবার সে দুরূদের আমল করেছে। যতবার নবীজির উপরে দুরূদ পড়া হয় ঠিক ততবার আপনি আমার নাম, বাবার নাম সহ নবীজির রওজা শরীফে এগুলো পাঠিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। মানে এক শ্রেণীর ফেরেশতা আল্লাহ তাআলা শুধু এই কাজের জন্য নিয়োজিত রেখেছেন, ওদের কাজ শুধু এটা। যত জায়গায় মানুষ এরকম ভাবে দুরূদ শরীফ পাঠ করবে, নবীকে গিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক জায়গায় দাসপাড়ার অমুকের ছেলে অমুক আপনার উপরে দুরূদ পড়েছে। ময়দানে মাহশারে নবীজি এই নামগুলো দেখে উনি আনন্দিত হয়ে যাবেন। মুসলমান ভাইয়েরা আমার, এই দুরূদের কি লাভ, কি ফজিলত জানেন? ও বন্ধু, একজন ব্যক্তি এরকম ভাবে সাগর পারে চলে গেছে, এরকম ভাবে নৌকা দিয়া সাগর পাড়ি দিতেছে, ঢেউ শুরু হয়ে গেছে। ও বন্ধু, এরকম ঢেউ হয়েছে, নৌকাটা ডুবে গেছে। এবার সে সাঁতরাইতেছে, সে তার জীবনের মায়াটা ছাইরা দিছে। ও বন্ধু, তার আর বাঁচার কোনো আশা নাই। এবার ওই ব্যক্তিটা নবীজির উপরে দুরূদ পড়া আরম্ভ করে দিছে। সে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু, এভাবে ওই ব্যক্তি যখন দুরূদের আমল শুরু করে দিছে গো, একটা কাঠের টুকরা তার সামনে ভেসে উঠছে, সে ওইটার মধ্যে আরোহণ করে মুক্তি পেয়ে গেছে। সেই জন্য দুরূদের ফজিলত আছে না নাই? এরকম ফজিলত দুরূদের আমলটা যদি আপনার নিজের জীবনের এরকম ভাবে তসবিহ বানায় নিতে পারেন, বলে হাঁটছেন দুরূদ পড়েন, বাড়িতে বসে আছেন দুরূদ পড়েন, মসজিদে ঢুকছেন অযথা অনর্থক কথা না বলে দুরূদ পড়েন, ঘাস কাটছেন জিহ্বার তোর কোনো কাজ নাই দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়া যাবে তো নাকি বাবা? হ্যাঁ ইনশাল্লাহ বলেন। এই জন্যই এই বিষয়টা নিলাম, আপনারা এটা জানেন, তারপরেও আমি একটু স্মরণ করে দিচ্ছি আপনাদেরকে। কারণ অনেক আলোচনা হয়, যদি জেহেনে না থাকে তাহলে লাভ নাই, লাভ আছে। এজন্য কিছু আমল আলোচনা এমন হওয়া দরকার যেগুলো আমাদের নাজাতের মাধ্যম হবে। ভাইরা আমার, এই দুরূদ পড়লে কি লাভ হবে, কি ফজিলত হবে? মুসলমান ভাইরা আমার, আপনি যদি এরকম ভাবে নিয়মিত দুরূদ শরীফ পড়তে পারেন, তাহলে আপনার যখন ইন্তেকালের সময় চলে আসবে, যখন আপনাকে আমাকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে, ও বন্ধু, ওই মৃত্যুর মুহূর্তে নবীজির পবিত্র চেহারা মুবারক আপনার সামনে তুলে ধরা হবে। বলে এই দুরূদের এত লাভ, এত ফজিলত, আপনি যদি এরকম ভাবে এই দুরূদের আমল নিয়মিত করতে পারেন, বলে আপনার দুনিয়াটাও লাভ, আখিরাতটাও লাভ। আপনি দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আপনি দুনিয়াতেও সফল, আখিরাতেও আপনি সফল। তার কারণ হলো, যেই ব্যক্তিটা দুরূদ শরীফ পড়বে, ওই ব্যক্তি কোনোদিন মিথ্যা বলতে পারে না। যেই ব্যক্তি এরকম ভাবে দুরূদ শরীফ পড়বে, ওই ব্যক্তি জীবনে কোনোদিন নামাজ ছাড়তে পারে না। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। কোনোদিনও না। আপনি যদি আজকে থেকে দুরূদের আমল শুরু করে দেন, নামাজ পড়েন আর না পড়েন, যদি প্রতিদিন 100 বার দুরূদ পড়েন, আমি বুকে হাত দিয়ে বলতে পারি অল্প কিছুদিন পড়ার পরে এই দুরূদ আপনাকে মসজিদে নিয়ে আসবে। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। এই জন্য কে কে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পড়বেন, দুটি হাত তুলে আল্লাহকে দেখান।
আল্লাহ হাতগুলোকে কবুল করে নেন, বলুন আমিন। হাত নামান। প্রিয় হাজিরিন, দুরূদ পড়ব। দুরূদ পড়ার কারণে আমরা নবীজির শাফায়াত পাবো, নবীজির দিদার পাবো। পাশাপাশি আমাদের আমলটাকে একটু পরিশুদ্ধ করতে হবে। কি করতে হবে ভাই বলেন তো দেখি? পরিশুদ্ধ করতে হবে। আমরা এই দুনিয়ার জমিন থেকে একদিন বিদায় নিয়ে চলে যাব কি যাব না বলেন? আমরা কি থাকতে পারবো? এই যে দাসপাড়ার কত মানুষ ছিল, চলে গেছে, তাই না? আগামীকালকে যে আপনি আমি বেঁচে থাকবো গ্যারান্টি আছে? নাই। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, জামাত, জাতীয় পার্টি, যে যাই করুক, কবরে কি এগুলো চলবে? চলবে না। কবরে চলবে আমল আসেনি দেখাও, ঠিক না? ঠিক বলে কবরে কোনটা চলবে? এই যে দুনিয়াতে চাঁদাবাজি করছেন, এটা 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 চলবে কবরে, ঠিক না? ঠিক, হ্যাঁ এটা চলবে। তো আপনার আমলটা তুইলা ধরা হবে। অন্যের সম্পদটা লুট করছেন, চাঁদাবাজি করছেন, টেম্পো স্ট্যান্ড দখল করছেন, মানুষকে এরকম পিস্তল ঠেকায়া, ক্ষমতার জোর দেখায়া, এরকম ভাবে ক্ষমতার পট পরিবর্তন হওয়ার কারণে জোর দেখায় আপনি এগুলো করছেন। কবরে আপনার সামনে এগুলো তুলে ধরা হবে, আর ফেরেশতাদের ফার যে শুরু হবে, এটার কোনো শেষ হবে না, ঠিক না? ঠিক জুড়ে বলেন। কাজে যে যাই করি, একটু কবরের কথা আপনাকে আমাকে চিন্তা করতে হবে। আমি দুনিয়া থেকে চলে যাব, আমি থাকবো না। আমি যেন এরকম ভাবে আল্লাহ পাকের সামনে খালেস দিলটা নিয়া রব্বে কাবার সামনে দাঁড়াতে পারি, এরকম প্রস্তুতির দরকার আছে না নাই বলেন? মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ইমানদার বান্দারাও, তোমরা যারা আমি আল্লাহর উপরে ঈমান আনার পরে অন্যায় অপরাধের সঙ্গে জড়িত হয়েছ, তোমরা এরকম ভাবে যারা গুনাহের কাজ করেছো, শয়তানের দুকায় পড়ে এরকম ভাবে সগীরা কবিরা গুনাহগুলো করেছো, ও বান্দা তোমরা একটু ফিরে আসো, বান্দা ফিরে আসো, তওবা নাসুহা করো, খালেস দিলে তওবা করো রে। আমি আল্লাহর কাছে দুটি হাত তুইলা মাপ চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এরে বান্দারে, তুমি যদি তওবা নাসুহা করতে পারো, খালেস দিলে যদি তুমি তওবা করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে জান্নাতের বাসিন্দা বানায়া দিবে। মুসলমান ভাইয়েরা আমার, ভালো করে বুঝেন, একজন মুসলমান বান্দা যখন অন্যায় করে ফেলে, অপরাধ করে ফেলে, অপরাধ কইরা আল্লাহকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ আপনি আমাকে মাফ কইরা দেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, বান্দা যখন অপরাধ করে এরকম ভাবে গো আল্লাহকে ডাক দিয়া বলে, ও আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা আমার বান্দা এটা কি বলে, অপরাধ করছে তাতে কি, আমি আল্লাহ না একজন আছি, আমি রব না একজন আছি। চিল্লান দিয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা রে, আমার বান্দা এটা কি বলে, আমি আল্লাহ না একজন আছি, আমি আল্লাহ তারে মাফ কইরা দিলাম। ও বন্ধু, একবার মাফ চাইছে, আবার যখন গুনাহটা করছে আবার ডাক দিয়া বলে, ও আল্লাহ তওবা করছি, আল্লাহ গুনাহ করেছে আপনি মাফ কইরা দেন। আল্লাহ আবারও ডাক দিয়া বলে,
ও আমার ফেরেশতারা রে, আমার বান্দা এটা কি বলে, আমি আল্লাহ না আছি, আমি আল্লাহ না ক্ষমা করার জন্য আছি, আমি আল্লাহ তারে মাফ কইরা দিলাম। বলে এভাবে একবার নয়, দুইবার নয়, বলে 1000 বার বান্দা যখন অপরাধ কইরা ক্ষমা চায়, আল্লাহ বলেন যা যা, আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। 1000 বার এরকম ভাবে যখন বলে আল্লাহ অপরাধ করছে আপনি মাফ কইরা দেন, আল্লাহ বলেন যা মাফ কইরা দিলাম। মুসলমান ভাইয়েরা রে আমার, ভালো করে বুঝেন, খালেস দিলে এই তওবা করলে কি লাভ হবে, কি ফজিলত হবে। ও বন্ধু, নবীজির একজন সাহাবী যার নাম হলো হযরতে মায়াস ইবনে আনসারী রাদিয়াল্লাহু আনহু, উনি বিবাহিত পুরুষ, উনি এরকম ভাবে জিনা করে ফেলেছে। ও বন্ধু, ইসলামের বিধান হলো বিবাহিত পুরুষ জিনা করলে তাকে হত্যা করতে হবে। নবীজি আমার ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা রে, সে কি জিনা করেছে কিনা একটু তদন্ত করো। এবার সাহাবায়ে কেরাম তদন্ত করে নবীজিকে জানায়া দেয়, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সে জিনা করেছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে পাথর মেরে হত্যা করে ফেলো। এবার কোমর সম পরিমাণ গর্ত করে তাকে পাথর মারা হচ্ছে। ও বন্ধু, ভালো করে বুঝেন, অন্য অন্য সাহাবায়ে কেরাম তার এই পাথর মারার দৃশ্য দেখছে। হঠাৎ করে ওই যে পাথর মারার কারণে একটু রক্ত আইসা এক সাহাবীর মুখের মধ্যে পড়ছে। এবার ওই সাহাবী ডাক দিয়া বলে, এই যে অপরাধীর রক্ত আমার মুখে লাগছে। বলে নবীজি এইটা শুই না। নবীজি বলল, তুমি এটা কি বললা, এটা কি বললা? এই যে মায়ের, সে এই মুহূর্তে যে তওবা করেছে, যে ইস্তেগফার করেছে, যে ক্ষমা চাইছে গো, আল্লাহ তাআলা তার এই তওবার বদৌলতে এই মুহূর্তে যত পাপী আছে, বলে সকল পাপীদেরকে তার তওবার বদৌলতে ক্ষমা করে দিতে পারে। নবীজি বললেন, না এটা তুমি কি বললা? সে যে তওবা করেছে, ইস্তিগফার করেছে, এই মুহূর্তে তার তওবাকে যদি সকলের মাঝে ভাগ করে দেওয়া হয়, বলে সবাই ক্ষমা পেয়ে যাবে। তাহলে তওবা করার দরকার আছে না নাই? মুসলমান ভাইয়েরা রে আমার, এই তওবা করলে কি লাভ হবে, কি ফজিলত হবে? এক নাম্বার হলো আত্তাইবু হাবিবুল্লাহ। এক নাম্বারের ফজিলত হলো, আপনি যদি এরকম ভাবে খালেস দিলে তওবা করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে তার বন্ধু বানায়া নিবে। আরে বন্ধু, একজন ব্যক্তি নবীজির দরবারে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি তো বড় অপরাধ করে ফেলেছি। এইটা বলে আর কান্না করে নবীজি আমার ডাক দিয়া বলে, এ ভাই বলো না কি অপরাধ করেছ? তোমার অপরাধ কি পাহাড়ের থেকে বড়? বলে হ্যাঁ। আসমানের থেকে বড়? বলে হ্যাঁ। বলে তোমার অপরাধ কি এরকম ভাবে আল্লাহর রহমতের থেকে বড়? বলে নবী গো, আমি যে অপরাধ করেছি আর কোনো ক্ষমা নাই। নবীজি বললেন, একটু বলো দেখি এমন কি অপরাধ তুমি করছো? মুসলমান ভাইয়েরা রে আমার, ওই ব্যক্তি এরকম ভাবে কান্না করে করে নবীজিকে ডাক দিয়া বলে, ওগো নবীজি, আমার পেশা হলো, আমি হলাম কাফন চোরা, আমি কাফন চুরি করে এরকম ভাবে আমি আমার সময় পার করি। ওগো নবীজি, আমি একবার সংবাদ
পাইছি মদিনার একটা এরকম ভাবে মেয়ে মারা গেছে, আমি ওইখানে গেছি তার কাফনের কাপড় টানার জন্য। ওগো নবীজি, আমি যখন রাতের আধারে কাফনের কাপড়টা নিয়ে আসব, ওই সময় যখন লাইটটা ধরছি দেখি এমন সুন্দর মেয়ে জীবনে কোনোদিন আমি দেখি নাই। এবার যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি শয়তানের দুকায় পড়ে এরকম ভাবে তার সঙ্গে জিনা করেছি। নবী গো, আমি তার সঙ্গে অপকর্ম করেছি। নবীজি, এই পর্যন্তই শেষ না, আমি যখন চলে আসি ওই লাশের ভিতর থেকে আওয়াজ আসে, এরকম ভাবে ডাক দিয়া বলে, এরে যুবক, এটা তুমি কি করলা? আমার এই দেহটাকে কোনোদিন কোনো পরপুরুষ স্পর্শ করতে পারে নাই, আমাকে এরকম ভাবে কোনোদিন কোনো বেগানা পুরুষ দেখতে পারে নাই। এরে যুবক, তুমি যে আমাকে এরকম ভাবে নাপাক করে দিছো, এ যুবক, আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? এবার ওই যুবকটা কান্না করে আর নবীকে ডাক দিয়া বলে, নবী গো, আমার আল্লাহ আমারে মাফ করব কিনা বলেন। নবীজি আমার রাগান্বিত হয়ে গেছে, রাগান্বিত হয়ে বলে, তোমাকে আল্লাহ মাফ করবে কিনা, তুমি এখান থেকে বের হয়ে যাও, এটা আল্লাহ জানে। এবার ওই যুবক ওইখান থেকে চলে গেছে, গিয়ে কান্দে, কেঁদে কেঁদে বলে, আল্লাহ ও মালিক, সকল দরবারগুলো শেষ, আল্লাহ তুমি যদি তোমার এই বান্দাকে তাড়ায়া দাও, কোথায় যাব? ওই দিক দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠায়া নবীজিকে জিজ্ঞেস করে, ওগো নবীজি, আল্লাহ বলেন, নবী গো, এই মাখলুকগুলোর মালিক আপনি না আমি? নবী বলেন, ওগো আল্লাহ সব কিছুর মালিক আপনি। আল্লাহ ডাক দিয়া বলে, গো ওগো নবীজি, এই যে যুবক যে অপরাধ করেছে আমি আল্লাহ মাফ করে দিয়েছি, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। তাহলে সে যে অপরাধটা করেছে, এটা কি অপরাধটা কি জঘন্যতম অপরাধ? বলে, এখানে কি এমন কোন ব্যক্তি আছেন এর থেকে বেশি পাপ করছেন? আছেন? আমার বিশ্বাসের দ্বারের কাছেও নাই। তাহলে আমরা যদি এরকম ভাবে আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ তাআলা মাফ করার ক্ষমতা রাখেন কি রাখেন না? জুড়ে বলেন। বরং আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করার জন্য প্রস্তুত হয়ে বসে আছেন, ঠিক না ঠিক? জুড়ে বলেন। মুসলমান ভাইরা আমার, ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেমন রহমান, তিনি কেমন রহিম। ও বন্ধু, তার দয়া কত বেশি। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, কোন মুসলমান যখন কোনো একটা নেকির কাজ করার জন্য এরকম ভাবে ইচ্ছা করে, তার জন্য নিয়ত করার সাথে সাথে একটা নেকি লিখে দেওয়া হয়। ও বন্ধু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, গো সরকারে দো আলম নবীজি বলেছেন, বান্দা এখনো নেকির কাজটা করে নাই, বলে একটা নেকি লেখা হয়, বলে যখন করে ফেলে, বলে একটা নেকি নয়, 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি বাড়িয়ে দেওয়া হয়। মুসলমান ভাইরা আমার, শুধু কি তাই নাকি? বান্দা যখন এরকম ভাবে একটা গুনাহের কাজের নিয়ত করে, নিয়ত করার পরে আবার গুনাহটা করে নাই, বলে এই যে করে নাই, এই জন্য তার আমল নামায় একটা নেকি আল্লাহ তাআলা লিখে দেয়। বন্ধু, এই জন্য খালেস দিলে তওবা করা যাবে তো নাকি? হ্যাঁ, বলে তওবা কিভাবে করব? অনেকেই বলে যে হুজুর একটু তওবাটা করায়া দেন। এটা ভালো, নেক লোকদের হাতে তওবা করলে এটা ভালো, কিন্তু
আপনার তওবা আপনি নিজেই করতে পারবেন। দুটি হাত তুলে আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে যত অপরাধ করেছি, যত অন্যায় করেছি, আল্লাহ আপনি মাফ করে দেন, আর কোনোদিন করব না। প্রভু আপনার কাছে ওয়াদা করছি, জীবনে সকল অপরাধ থেকে আমি তওবা করছি, ইস্তেগফার করছি, আর করব না, আপনি মাফ কইরা দেন। খোদার কসম খেয়ে বলি, আপনি এইভাবে বলতে দেরি হবে, রব্বে কাবা আপনাকে মাফ করতে দেরি হবে না। ঠিক না বেঠিক জুড়ে বলেন। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝেন, এই খালেস দিলে তওবার কত দাম। হযরতে মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, এই জামানার সবথেকে বড় পাপী, সবথেকে বড় যে অপরাধী, তাকে একটু আমি দেখতে চাই। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, মুসা কেন কেন? আমি আল্লাহ তার অপরাধটাকে এরকম ভাবে গোপন করে রাখছি, তুমি কেন ওই তাকে দেখতে চাও? তার কারণটা কি? মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, আমি তাকে কোনো কিছু জিজ্ঞেস করব না, শুধুমাত্র একটা কথা জিজ্ঞেস করব, সে কোন অপরাধের কারণে এত নিকৃষ্ট, আমি ওই অপরাধ থেকে বিরত থাকব। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হে মুসা, কাল সকালে তুমি বাজারে চলে যাইবা, সর্বপ্রথম যে লোকটার সঙ্গে সাক্ষাৎ হবে, এরকম ভাবে গো ওই লোকটাই সব থেকে বড় পাপী। হযরতে মুসা পয়গম্বর এরকম ভাবে প্রথম একটা লোক দেখছে, দেখা তাড়াতাড়ি তার থেকে দূরে সইরা গেছে, যদি আল্লাহ তাআলার আযাব চলে আসে। এরে বন্ধু, এবার আল্লাহকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, ওগো মালিক, সব থেকে খারাপ বান্দাটা দেখাইলা, এবার ভালো বান্দাটা আমাকে দেখাও। আল্লাহ ডাক দিয়া বলে, রে মুসা, বিকাল বেলা তুমি বাজারে চলে যাইবা, সর্বপ্রথম যে লোকটার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, মুসা রে, ওই লোকটাই সব থেকে ভালো। এবার বিকালে যখন চলে গেছে, আবার সকালের লোকটার সঙ্গে সাক্ষাৎ। আল্লাহকে ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, ওগো রব, খারাপ লোক দেখতে চাইলাম তাকে দেখাইলা, ভালো লোক দেখতে চাইলাম তাকে দেখাইলা। আল্লাহ ডাক দিয়া বলে, গো ও মুসা, যে লোকটা সকালে খারাপ ছিল, বিকালের আগে সে এমন তওবা করেছে, এমন খালেস দিলে তওবা করেছে, এমন কান্না করেছে, তোমার উম্মতের মধ্যে সব থেকে ভালো লোক হয়ে গেছে, সব থেকে ভালো লোক হয়ে গেছে। তাহলে খারাপ লোকটা সব থেকে ভালো কিসের বদৌলতে বলেন তো ভাই দেখি? তওবার বদৌলতে তার ইজ্জত সম্মান আল্লাহ তাআলা এত বাড়ায়া দিছে। মুসলমান ভাইরা রে আমার, খালেস দিলে যদি আল্লাহকে ডাক দিয়া বলি, ওগো আল্লাহ, জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করব না, ওগো আল্লাহ, জিন্দেগিতে আর কোনোদিন অপরাধ করব না, এটার জন্য এইভাবে তওবা করলে 2 নাম্বার পুরস্কার, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা দামবালা, বলে এইভাবে তওবা করলে আপনার আগের সকল গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। শুধু কি তাই নাকি মুসলমান ভাইরা রে আমার, যদি আপনি খালেস দিলে তওবা করতে পারেন, তাহলে সব থেকে বড় যে পুরস্কারটা দেওয়া হবে, ও বন্ধু, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও বান্দা, বারবার অপরাধ করে যখন মাপ চাইবা, তোমার জন্য স্পেশাল অফার, সেটা হলো, ও বান্দা,
তোমার যখন ইন্তেকালের সময় চলে আসবে গো, তোমার যখন ইন্তেকালের সময় চলে আসবে, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়া দিয়া বলবে, ও বান্দা তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। ও বান্দা তুমি তো হলা আল্লাহর প্রিয় বান্দা, তুমি তো হলা আল্লাহর ভালোবাসার বান্দা। ও বন্ধু, খালেস দিলে তওবা করলে আপনি আমাকে যখন দুনিয়া থেকে বিদায় দিয়ে দেওয়া হবে, ইন্তেকাল যখন হয়ে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও আমার ফেরেশতারা রে, আমার এই বান্দাটা আমার বড় আদরের, আমার বড় মহাব্বতের, আমার বড় ভালোবাসার, সাবধান সাবধান, আমার এই বান্দাটাকে কোনো কষ্ট তোরা দিস না। এটা হলো তওবার সবথেকে বড় লাভ, সবথেকে বড় ফজিলত। কি? ইন্তেকালের সময় ফেরেশতারা আপনাকে উৎস অভ্যর্থনা জানাবে, লাল গালিচার অভ্যর্থনা জানায়া জান্নাতের সিনারিগুলো আপনার উপর ধরে আপনার রুহটা এরকম ভাবে দুনিয়া থেকে নিয়ে যাবে, আপনি বলতেও পারবেন না। কিসের বিনিময়ে বলেন তো দেখি বাবা? তওবার বিনিময়ে। অনেকেই বলে যে তওবা করবো, আর একটু বয়সটা হোক, ছেলেটা বিয়ে দেই, মেয়েটা বিয়ে করাই, তারপরে তওবা করবো, এরকম নিয়ত আমরা করি কি করি না? আসলে এটা কি সঠিক না ভুল বলেন তো দেখি? সম্পূর্ণ ভুল। ও বন্ধু, যে কোনো সময় আপনি আমার ইন্তেকাল চলে আসবে, আপনি আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, অথচ দুনিয়ার থেকে বিদায় নেওয়ার কোনো প্রস্তুতি আপনি আমার নাই। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই যে দাড়িগুলো পেকে গেছে, এখনো আপনি আমি দোকানে বৈশা বৈশা টিভি দেখি, সিগারেট খাই, মিথ্যা কথা বলি, সুদ খাই, ঘুষ খাই, সমাজের যত প্রকার অপরাধ আছে সবগুলোর সঙ্গে আপনি দাড়ি পাকা মুরব্বী হয়েও জড়িত। এটা লজ্জাজনক বিষয় কিনা বলেন? অত্যন্ত লজ্জাজনক বিষয়। কাউকে বলতে হবে না, আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস কইরা নিজেকে জিজ্ঞেস করবেন যে কাজটা আপনি করছেন এটা কি সঠিক করছেন কিনা। আপনি যে কাজ করছেন এটাকে আপনি সঠিক করছেন কিনা, রবের সামনে আপনি দাঁড়ায়া কি জবাব দিবেন? রব আপনাকে বারংবার ডেকে ডেকে সতর্ক করেছে, অথচ আপনি গা ফেলে রয়ে গেছেন। মুসলমান ভাইয়েরা রে আমার, ভালো করে বুঝান। ও বন্ধু, সর্বপ্রথম দুরুদের কথা বলছি, 2 নাম্বার হলো তওবা ইস্তেগফারের কথা। ও বন্ধু, এই 2টা আমল জারি রাখতে হবে বন্ধু। এই জন্য জারি রাখবো, আমরা এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, দুনিয়ার জমিনে আমরা থাকতে পারবো না। আমরা এখন ধারণা করি আমি মরে গেলে আমার ছেলেটার কি হবে, আমার মেয়েটার কি হবে। ও বন্ধু, চিন্তাটা এমন নয়, বরং চিন্তাটা হবে আমি মরলে আমার কি হবে। ঠিক না বেঠিক? জুড়ে বলে। ও বন্ধু, চিন্তাটা এমন হতে হবে আমি মরলে আমার হালতটা কি হবে। ও বন্ধু, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও ইমানদার বান্দারা রে, তোমরা যারা ঈমান আনার পরেও নামাজটা ছাইরা দিছো, তোমরা যারা এখনো গুনাহের সাথে লিপ্ত, তোমরা যারা এখনো অন্যায় অপরাধের সাথে লিপ্ত, এখনো কি তোমাদের কলবটা একটু নরম হয় না? আমি আল্লাহ যে বারংবার তোমাকে ডাকি, তোমার কি একটি বারের জন্য আমি আল্লাহর কথা স্মরণ হয় না? তুমি যে রকম ভাবে চায়ের টেবিলে বইসা চা খাইতা, তোমার থেকে বয়সে ছোট সে যে কবরে চলে গেছে, তোমার কলবটা কি নরম হয় না? এরে বন্ধু, আল্লাহ তাআলা একবার নয়, 2 বার নয়, বারংবার আপনাকে আমাকে সংকেত দিয়েছেন, কি দেন নাই? জুড়ে বলেন। বারংবার সংকেত দিছে, বলে বয়সটা যখন 40 হয়েছে একটু দুর্বলতা আসছে, আসে কি আসে নাই? বলে 50 হয়েছে, দাড়িটি পাকছে। দাড়ি পাকার অর্থ হলো
এই যে তুমি হায়াতটা পাইছো, এখন যেটা পাইবা এটা বোনাস, যে কোনো সময় তোমাকে চলে আসতে হবে, শরীরের শক্তি কমে গেছে, কবরে আসতে হবে, অতএব কবরে কি নিয়ে আসবা, কি নিয়ে দাঁড়াবা, এই ফিকিরটা তুমি করো, ঠিক না বেঠিক জুড়ে বলেন। আর আজকে আমরা এরকম যে দুনিয়ার জমিনে আজকে 500 টাকার জন্য, 1000 টাকার জন্য আপনি আমি আজকে ইমান বিক্রি করে দেই, একটু ক্ষমতার লোভের জন্য, একটু ভালো পদ পাওয়ার জন্য নিজের ইমান আকীদা সবকিছু বিসর্জন দিয়ে দিচ্ছে, ঠিক না বেঠিক জুড়ে বলেন। বন্ধু, আজকে মানুষ তার ইমানের কোনো মূল্য বুঝতেছে না। আজকে আমরা দেখেছি এরকম ভাবে একটা শিল্পী, নাম হয়েছে আবুল সরকার। কি নাম? আবুল সরকার। সে তার বক্তব্যে বলেছে আল্লাহর কথার আগাও নাই মাথাও নাই, বলো নাউজুবিল্লাহ। এটা তো নাস্তিক হয়ে গেছে, তার ঈমান চলে গেছে, 1 নাম্বার। 2 নাম্বার কথা হলো, এই আবুল সরকারকে যখন গ্রেফতার করা হলো, গ্রেফতার করার পরে আমাদের কিছু উপদেষ্টা তারা এই গ্রেফতারের নিন্দা জানাইছে, বলুন নাউজুবিল্লাহ। বলে এটি কি মুসলমান না নাস্তিক? হ্যাঁ, নাস্তিক। এই যে একটু ক্ষমতার চেয়ার পায়া হুঁশ নাই, সে কি করছে, সে কি বলছে, পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই, 95% মুসলমানের দেশে, 95% মুসলমানদের ট্যাক্সের টাকায় পরিচালিত, তোমাদের গাড়ির তেল হয়, তোমাদের বেতন হয়, সেই 95% মুসলমানের দেশে যখন আল্লাহকে গালি দেওয়া হবে আর তাকে গ্রেফতার করার পরে তুমি এরকম ভাবে তার গ্রেফতারের তীব্র নিন্দা জানাও, এই অধিকার তোমাকে কে দিয়েছে? এই জবাব মুসলমানদের কাছে দিতে হবে, ঠিক না বেঠিক জুড়ে বলেন। আমাদের কথা একটাই, রাজনীতি করবেন করেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, দেখেছি কিছু রাজনৈতিক দলের বড় বড় নেতারাও পর্যন্ত এই গ্রেফতারের নিন্দা জানাইছে, বলুন নাউজুবিল্লাহ। পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহর দুশমনের বিরুদ্ধে আমরা যখন অবস্থান নিয়েছি, সেই দুশমনের পক্ষে যে রাজনৈতিক দলেরা কথা বলেছে, বলে ওই রাজনৈতিক দলকে 3 তালাক দিতে আমরা 1 সেকেন্ডও দেরি করব না, ঠিক না বেঠিক জুড়ে বলেন। কথা একটাই, আল্লাহর পক্ষে যারা থাকবে, রসুলের পক্ষে যারা থাকবে, ইসলামের পক্ষে যারা থাকবে, আমরা তাদের পক্ষে আছি। আর যারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে দাঁড়াবে, বলে ওদের কবর রচনা এই জমিনে হবে, ঠিক না বেঠিক জুড়ে বলেন। আমরা দেখেছি বারংবার আমাদেরকে প্রতিপন্ন করে কথা বলা হয়, আমাদেরকে এরকম ভাবে টিটকারি করা হয়। আমরা বলতে চাই, আমাদেরকে যা পারো করো, গালি দিবা, মারবা, কাটবা, জেলে দিবা, মিথ্যা মামলা হামলা দিবা, করো, আমরা সব সহ্য করে নিব। কিন্তু যখন জমিনের মধ্যে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলা হবে, আমার নবীর বিরুদ্ধে কথা বলা হবে, 1 চুল পরিমাণও বরদাস্ত করা হবে না, ঠিক না বেঠিক জুড়ে বলেন। ভাইয়েরা আমার, বিগত 15-20 দিনে কয়বার ভূমিকম্প হয়েছে বলেন তো দেখি? অসংখ্যবার ভূমিকম্প হয়েছে। এটা কেন হয়েছে বলেন? আচ্ছা, যেই জমিনে আল্লাহকে গালি দেওয়া হবে আর ওই জমিনের সরকারি প্রধানরা এরকম ভাবে এই বাউল নামন ফাউল শিল্পীর পক্ষে দাঁড়াবে, এই জমিনে ভূমিকম্প হবে না, তো ভূমিকম্প অন্য জায়গায় হবে বলেন? জমিন যে এখনো টিকে আছে, এটা তো অনেক বেশি। কাজেই আমরা আন্তরিকভাবে বলতে চাই, আবুল সরকারকে শুধুমাত্র গ্রেফতার করে সীমাবদ্ধ রাখলে হবে না, বরং তাকে চূড়ান্ত শাস্তি, মৃত্যুদণ্ড দিতে হবে। চূড়ান্ত শাস্তি, মৃত্যুদণ্ড দিতে হবে। যদি তাকে মৃত্যুদণ্ড দিতে তোমরা ব্যর্থ হও, তাহলে এদেশের মুসলমান মাথার পাগড়ি এরকম ভাবে কোমরের গামছা মাথায় বেঁধে, কাফনের কাপড় মাথায় বেঁধে নাস্তিক মুরতাদদেরকে এদেশে কবর রচনা করার জন্য তারা প্রস্তুত আছে, ঠিক না বেঠিক জুড়ে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন।